আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের বলি, আপনারা নিশ্চিতভাবে বুঝতে পাবেন। একটা বাড়িতে ধরুন 4 জন লোক, একজন শাশুড়ি, একজন শ্বশুর, একজন ছেলে, একজন বউ। বৌমাটা পাচ্ছে 1,500 টাকা, ছেলে যদি 21 থেকে 40 বছর বয়স হয় সে পাচ্ছে 1,500 টাকা, শাশুড়ি যদি বার্ধক্য ভাতা পায় সে পাচ্ছে 1,500 টাকা, শ্বশুর যদি বার্ধক্য হয় সে পাচ্ছে 1,500 টাকা। তাহলে 4 জন 6,000 টাকা মাসে পাচ্ছে। যদি তাদের জমি থাকে 10,000 টাকা কৃষক বন্ধু পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড, চিকিৎসা পাচ্ছে, ছেলে মেয়েরা বিনা পয়সায় স্কুলে যেতে পারছে, তাদের মিড ডে মিল, তাদের জামা কিনে দেওয়া, তাদের জুতো কিনে দেওয়া, তাদের বই কিনে দেওয়া, তাদের স্টাইপেন্ড দেওয়া, তাদের স্কলারশিপ দেওয়া, সেই ব্যবস্থা সরকার করছে। কেউ যদি 9 10 পড়ে তার জন্য সবুজ সাথী সাইকেল, কেউ যদি 11 12 পড়ে তার জন্য 10,000 টাকা মোবাইল কেনার জন্য, কেউ যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয় তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আজ আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আমরা তো দেখি এই ভাঙড়ে ক্যানিয়ে এক একটা বাড়ি 6 জন 8 জন 10 জন করে মেম্বার, এক একটা বাড়িতে 3 জন 4 জন করে লক্ষ্মীর ভান্ডার পায়, এক একটা বাড়িতে 3 জন 4 জন করে কৃষক বন্ধু পায়, এক একটা বাড়িতে 3 জন 4 জন 5 জন ছেলে মেয়ে তারা স্টাইপেন্ড বা স্কলারশিপ পায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আমার হিন্দু ভাই বোনেরা পূজা করবে তার জন্য 1,10,000 টাকা, মুসলমান ভাই বোনেরা তাদের ঈদগাহ মাঠের জন্য সরকার কোটি কোটি টাকা দিচ্ছে। অন্যদিকে হিন্দু ভাই বোনেদের মন্দির করার জন্য সরকার কোটি কোটি টাকা দেয়। আবার মুসলমান ভাই বোনেদের ফুরপুরা শরীফ, গাজী বাবার মাজার, বিষ্ণুপুর পিত্তলার মাজার থেকে শুরু করে সেই মাজারের বিউটিফিকেশনের জন্য সরকার কোটি কোটি টাকা দিচ্ছে। আর একদিকে হিন্দু ভাই বোনেদের বান্ডিং ঘাটের জন্য, শ্মশান ঘাটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অর্থের ব্যবস্থা করছেন। অন্যদিকে আমাদের সংখ্যালঘু মুসলমানদের বিভিন্ন ঈদগার জন্য টাকা দিচ্ছে। আজকের আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য টাকা শাখা খুলছে, আজকের মুসলমানদের জন্য 3টে হস্টা তৈরি করেছেন, আজ মুসলমানদের জন্য ঐক্যশ্রী প্রকল্প চালু করেছেন, যেটা একদিকে হিন্দু আর একদিকে মুসলমান, আর একদিকে খ্রিস্টান, আর একদিকে আদিবাসী। আমাদের সরকার আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি তাই আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব, প্রাণগঞ্জ একাই পরে এই নৌসাদের খোল নলচেটা পাল্টে দিতে, এটা আমার অন্তত সেই আত্মবিশ্বাস আছে। যে অঞ্চল 13,000 ভোটে লিড নেয় লোকসভায়, আমরা দেখেছি অনেক বিধানসভা 5,000 ভোটে জিততে পারে না, অনেক বিধানসভা 10,000 ভোটে জিততে পারে না। আর ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চল একাই 12,692 ভোটে লিড দেয়, এটাই হচ্ছে সবচাইতে বড় পাওনা। আর প্রাণগঞ্জ অঞ্চলের মা বোনেদের তো আমি ধন্যবাদ জানাবো, যেভাবে আপনারা প্রতিটা মিছিল মিটিংয়ে ঐক্যবদ্ধভাবে যেভাবে কাজ করেন, আমি তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই।
এই অঞ্চলে যারা আইএসএফ এর নেতা আছে, একজন সমাজ বিরোধী খুনি একজন আছে, তার নাম করতে আমার কি না হয়? জিজ্ঞাসা করবেন তো। এই অঞ্চল থেকে 2021 সালে 4000-এর বেশি ভোটে লিড দিয়েছিল আইএসএফ। বলুন 5 বছরে এই নওশাদ সিদ্দিকী প্রাণগঞ্জের 1 ফুট যদি রাস্তা করে থাকে, একটা ব্রিজ যদি করে থাকে, একটা কালভার্ট যদি করে থাকে, তাহলে আমি 100 হাত নাক ঘোষাকে চলে যাব। করতে পারিনি। শুধুমাত্র মানুষকে বোকা বানিয়ে এখানে মানুষের কাছে ভোট নেওয়া। নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করুন, উনি যে ফুরপুরা শরীফে বসবাস করে, সেই বিধানসভার নাম হচ্ছে জাঙ্গিপাড়া। আমি গত 3 দিন আগে একটা রেজাল্ট দেখছিলাম, উনি যে বুথে বসবাস করে সেখানে 137 ভোটে হেরেছে। যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চল হেরেছে, যে ব্লকে বসবাস করে সেই ব্লক হেরেছে। আর জাঙ্গিপাড়া বিধানসভা 13টা অঞ্চল, গোটায় জাঙ্গিপাড়া বিধানসভা 13টা অঞ্চলে মাত্র 4000 ভোট পেয়েছে। বিজেপি পেয়েছে 66,000, তৃণমূল কংগ্রেস পেয়েছে 1 লক্ষের বেশি। 1 লক্ষের বেশি। যে নিজের জন্মস্থানে 4000 ভোট পায়, তার লজ্জা থাকা উচিত। ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে, ভাঙড়ের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষকে বোকা বানিয়ে আজকে সেখান থেকে ভোটে জিতে ভাঙড়টাকে অনুন্নয়নে ভরিয়ে দেওয়া, এটা একটা দালালতি করা ছাড়া অন্য কিছু নয়। আমি তো অন ক্যামেরা বলছি, যদি কোনো আইএসএফ এর নেতা আমাদের বক্তব্য শুনে থাকেন, আমি যে কথাটা বললাম, এই ফুরপুরা শরীফ অঞ্চল, এই জাঙ্গিপাড়া বিধানসভা নওশাদের নিজের বুথ, যদি চ্যালেঞ্জ করতে পারেন যে আমি এটা মিথ্যা কথা বলছি, জীবনে আর রাজনীতি করব না, এটা কথা দিলাম। গায়ে মানেন আপনি বলুন। ভাঙড়ের মানুষের কিছু হলে ক্যানিংয়ের মানুষের বুকে জ্বালা ধরে। ভাঙড় আর ক্যানিং আলাদা নয়, আমরা একই পয়সার এপিট আর ওপিট। এটা প্রথম ওই দালালদের প্রথমে বুঝতে হবে। আমাদের বলে নটোরিয়াস ক্রিমিনাল। জীবনে কোনোদিন জেলে গেলাম না, লোকাবে গেলাম না, পুলিশের কাছে গেলাম না, জীবনে কোনোদিন কেস খেলাম না, আমরাই নটোরিয়াস ক্রিমিনাল হয়ে গেলাম। আর তুমি একটা মেয়েকে 3 বছর ধরে ধর্ষণ করলে, সে নিজে হাইকোর্টে, সে নিজে কেস করলো, হাইকোর্টে তুমি 17 জন লোকের উকিল নিয়ে জামিন করলে, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়? তুমি 42 দিন ধরে জেল খাটলে কলকাতায় মস্তানি করে, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়? তুমি পুলিশের গাড়িতে তোমার লোক লাঠি মেরে পুড়িয়ে দিয়ে মাথায় লাঠি মারলো, কলকাতায় ঢিল ছুটলে, পাটকেল ছুটলে, তুমি জেল খাটলে, তুমি নটোরিয়াস ক্রিমিনাল নয়? একজন ধর্ষক সে যদি আমাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে, এর চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আমি টাঙ্গাইল অঞ্চলের সর্বস্তরের নেতৃত্বের অনুরোধ করব। আমি যে কথাগুলো আজকের এখানে বলে যাচ্ছি, একটা কথা যদি মিথ্যে কথা বলি, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। আর যদি প্রতিটা সত্য কথা বলি, প্রাণগঞ্জের 100% ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার স্বার্থে কি শেখাবেন আপনার সন্তানকে? ধর্মীয় মৌলবাদী, ধর্মীয় সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের বিভাজন, জাতপাতের দাঙ্গা। যারা আজকে জাতপাতের ভাগের কথা বলেন, যারা ধর্ম বর্ণের বিভাজনের কথা বলেন, যারা হিন্দু মুসলমানের দাঙ্গার কথা বলেন, সেই কাপুরুষদের সঙ্গে থাকবেন নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন? এই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। আজকে বিরোধীরা দিশাহারা, আজকে তাদের কোনো অস্তিত্ব নেই। আজ গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস, গোটা বাংলা জুড়ে জয়ধ্বনি উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। কারণ বাংলার মানুষের মুখে যদি কেউ হাসি ফোটায়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে। তাই প্রাণগঞ্জ অঞ্চলের নেতাদের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে পিডব্লিউএল এর ঘরের টাকাটা পৌঁছে গেছে। দয়া করে অনুরোধ করে আমাদের কোন বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বার কিংবা কোন নেতা একটা গরিব মানুষের কাছে 5 টাকা নেবেন না। যদি নেন, 24 ঘন্টার মধ্যে তার প্রশাসনিক এবং পার্টিগত ব্যবস্থা হবে।
এই টাকা শওকত মোল্লার বাপের টাকা নয়, আপনার বাপের টাকা নয়, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিব মানুষটাকে দিয়েছে, এটা মনে রাখবেন। আর সিএমআর থেকে যে ঘর এসছে সেই ঘর একবার ছাড়াই বাছাই করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবে, এটা তাদের অধিকার, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ওই দালালদের অধিকার নেই যারা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাসি তুলে গালাগালি করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামাসি তুলে গালাগালি করে। আচ্ছা, তাই আমি সকলকে অনুরোধ করব, মাইক বাইরে নেই, আমি সকলকে অনুরোধ করতে চাই আপনারা 15 তারিখে সর্বশক্তি যে মহামিছিল 1 লক্ষ মানুষের জমায়েত আমরা করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই দুটো বিধানসভা থেকে, প্রাণগঞ্জ অঞ্চল থেকে মহিলা পুরুষ মিলিয়ে 6000, বাসন্তী হাইওয়ে বেলা 2টোর মধ্যে উঠতে হবে। তার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার সর্বশক্তি দিয়ে আপনারা প্রস্তুতি নেবেন, এটা এই অনুরোধ আপনাদের কাছে রেখে দলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, ভালোবাসা, সালাম, নমস্কার, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মা বোনেরা বলুন জয় বাংলা, জোরে বলতে হবে, এদিকে বলতে হবে জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আগামী 15 তারিখে মহামিছিলে দলে দলে যোগ দিন। 15ই ফেব্রুয়ারি মহামিছিলে দলে দলে যোগ দিন। 15ই ফেব্রুয়ারি পাগলাহাট থেকে ঘটকপুকুর মহামিছিলে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। প্রাণগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস লড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজের বিরুদ্ধে প্রাণগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস লড়ছে, ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস লড়ছে, ওই দাঙ্গাবাজের বিরুদ্ধে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস লড়ছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। ভাঙড়ের মাটিতে আইএসএফ হুঁশিয়ার, ভাঙড়ের মাটিতে দাঙ্গাবাজরা হুঁশিয়ার। বন্দে মাতরম। ধন্যবাদ সকলকে। প্রত্যেকটা বুথের বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বাররা তাদের একটা তালিকা তৈরি করুন, তাদের কাছে কাগজপত্র নিন। ভোটের পরে, ভোটের আগে তাদের নাম এন্ট্রি হবে, আর 15ই আগস্ট থেকে তাদের 1500 করে টাকা তাদের ব্যাংকে পৌঁছাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন। যাদের কোনো জমি নেই, একদম যারা ভূমিহীন, আগে কৃষক বন্ধুতে আমরা একর প্রতি 10,000 টাকা পেতাম, পাই। যাদের 3 বিঘের কম আছে তারা পায় 4,000 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যাদের জমি আছে টাকা, যা তারা টাকা পাবে, আর জমি নেই তারা টাকা পাবে না। যাদের জমি একদম কিছু নেই তাদের জন্য এই বাজেটে 4,000 করে টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তাদের জন্য একটা নামের লিস্টও তৈরি হবে। আজকের আমাদের পার্শ্ব শিক্ষক আমাদের ঘরের ছেলেরা, সিভিক ভলেন্টিয়ার আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা আজকে গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, আমাদের ঘরের মা বোনেরা আশা চাকরি করে, আমাদের ঘরের মা বোনেরা আইসিডিএস চাকরি করে। প্রত্যেকের 1,000 করে টাকা এই বাজেটে পাঠানো হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেদিন বাজেট ঘোষণা হলো তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা 2,42,00,000 মা বোনদের ব্যাংকে 1,500 করে টাকা তাদের ব্যাংকে পৌঁছে দিলেন। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। 2,21,00,000 পেত, 20 লক্ষ মা বোনেরা অ্যাপ্লিকেশন করেছিল, তাদের জেলাতে রেজিস্ট্রেশন চলছে। আগামী 10-15 দিনের মধ্যে আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন, আপনাদের কোনো চিন্তা নেই। যারা বার্ধক্য ভাতা পান তারা 1,000 টাকা করে পেতেন। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছে লক্ষ্মীর ভান্ডারের হারে বার্ধক্য ভাতা দেওয়া হবে, তার মানে 1,500 করে টাকা প্রত্যেকে পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছে। আমি তাই প্রাণগঞ্জ অঞ্চলের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ, আগামী দিনে এই প্রাণগঞ্জ সহ গোটা ভাঙড়ের উন্নয়নটা করতে হবে।
আগামী দিনে গরিব মানুষের ঘর পৌঁছে দিতে হবে। কিন্তু একটা অনুরোধ আপনারা ইতিমধ্যে বোধহয় অবগত হয়েছেন,